একটা কথা বলতে চাই, ডাক্তার কাকু ছবিটা যদি সত্যি মেকার্সরা চান যে রিলিজ করব, ভালোভাবে রিলিজ করা হোক, নয়তো ছবিটা রিলিজ করার দরকারই নেই। আমার মনটা এতটা খারাপ হয়ে গেল, মানে কিছু বলার ভাষা পাচ্ছি না। একটা ছবি ডাক্তার কাকু যেটা রিলিজ করার কথা ছিল পয়লা বৈশাখে, তারপর সেখান থেকে গেল কি গরমের ছুটিতে, সেখানেও গেল না। 4 সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে ছবিটা আসবে এবং বুম্বাদা সেটা নিজে পোস্ট করলেন যে শিক্ষক দিবসের ছবিটা আসছে। গতকাল রাত্রিবেলাতে বুম্বাদার তরফ থেকে আমরা একটা নতুন রিলিজ ডেট জানতে পারলাম, সেটা হচ্ছে 4 তারিখ না, 18ই সেপ্টেম্বর আসতে চলেছে এই সিনেমাটা। দেখো, আমি এখানে বুম্বাদার বিন্দু মাত্র কোনো দোষ দেব না, কিন্তু বুম্বাদা যে প্রোডাকশন হাউসে কাজটা করেছে, তাদের কিন্তু বুম্বাদার মতন একজন সেলিব্রিটি, এত বড় লেজেন্ডের সাথে যখন কাজটা করেছে না, একটু প্রফেশনালিজম কিন্তু বজায় রাখা দরকার। একটু বুম্বাদার মতন বড় মেগাস্টার যেহেতু তাদের সাথে কাজ করেছে, তাদের কিন্তু সেই লেভেলটা কিন্তু বোঝা উচিত ছিল। দেখো, 4 তারিখের জায়গায় যদি 18 তারিখ আসতো আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু একটা সিনেমা কতবার পোস্টপন করে? 2023 সালে ছবিটা মুক্তির কথা ছিল, 23-এ হলো না, 24-এ নানান সময় শোনা গিয়েছে আসবে আসবে, গোটা 24 সাল কেটে গেল, গোটা 2025 সাল কেটে গেল, ছবিটা এলো না। 2026-ও আর কিছুদিন বাদ শেষ হয়ে যাবে, সেই সময়তে দাঁড়িয়েও বারবার ছবিটা পোস্টপন্ড হচ্ছে। আর আমি জানি না কেন এরকম করছে টিম, যে বুম্বাদার মতন তাহলে নিয়েছো কেন তুমি কাস্টিং এ, যখন বুম্বাদাকে তুমি ইউজ করতে পারছো না? শুধুমাত্র তাকে নিয়ে সিনেমা বানালাম সেটা তো না, তাকে প্রপারলি ইউজ করতে হবে। বুম্বাদার মতন মানুষকে যখন কাস্ট করেছো না, তোমাকে কিন্তু রেসপন্সিবল আরো বাড়াতে হবে, যেটা যিশুদার প্রোডাকশন হাউস ওয়াই সো সিরিয়াস করেছে। এখানে আমি যিশুদার প্রোডাকশন হাউসকে অনেক এগিয়ে রাখবো, তারা যেটা প্রমিস করেছে সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে। অভিমান ভীষণ ভালো একটা ছবি, এবং যিশুদা কিন্তু সেই লেভেলে বুম্বাদাকে নিয়ে যেতে পেরেছে, এটা বাস্তব কথা। কিন্তু এই যে প্রোডাকশন হাউস এনা সাহার, তারা যে কি করছে কিছু বলার নেই। তো পোস্টারটাতে আসি, পোস্টারটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। এবার যদি আসি পোস্টারটা কেমন লাগলো, পোস্টারটা কিন্তু এক কথায় আমাকে বেশ ভালো লেগেছে, আমার দারুণ লেগেছে। দেখো, আমি 4 তারিখ অনেক প্ল্যানিং করে রেখেছিলাম যে বুম্বাদার ছবিটা দেখবো, সেখানে হঠাৎ করে ছবিটা পোস্টপন্ড আমাকে একটু আশাহত করেছে, কিন্তু পোস্টারটা কিন্তু বেশ ভালো হয়েছে। এখানে বুম্বাদা লিখছেন, অর্থ মূল্যবান, জীবন অমূল্য, দিন পিছুক 4 সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর, কিন্তু দিন বদলাক, ডাক্তার কাকু আসছে। এবং পোস্টারে আমরা দেখতে পাচ্ছি বুম্বাদা একটা স্কাই ব্লু কালারের একটা শার্ট পরে রয়েছেন, যেটা বেসিক্যালি ডাক্তাররা যে ধরনের শার্ট পরে থাকেন। গলায় একটা স্টেথোস্কোপ আমরা দেখতে পাচ্ছি বুম্বাদার। পেছনের এনভায়রনমেন্টটা তোমরা যদি খেয়াল করো, এখানে দুটো ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রচুর বড় লোকরা কিন্তু ডাক্তার দেখাতে আসে, যাদের প্রচুর টাকা, কোটি কোটি টাকার মালিক বড় বড় হাসপাতালে যাচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু গরিব মানুষ, এই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি, যারা কিন্তু গ্রামের যারা হাতুড়ে ডাক্তার হয় বা যারা নর্মাল ডাক্তার, তাদের কাছে যাচ্ছেন। এবং বুম্বাদার সামনে একটা দাড়ি পাল্লা আমরা দেখতে পাচ্ছি, যেখানে একদিকে প্রচুর টাকা এবং আরেকটা দিকে আমরা দেখতে পাচ্ছি রোগী স্যালাইনের বোতল দিয়ে শুয়ে আছেন। এইটা কোথাও কি আমাদের প্রমাণ করছে যে জীবনের মূল্য টাকার কাছে এসে দাঁড়িয়েছে। যখন রোগী আর টাকার মূল্য সমান হবে, তখনই কিন্তু তুমি বেটার চিকিৎসা পাবে। এবং টাকা বড় না রোগীর জীবন বাঁচানোটা বড়, এই যে কনফ্লিক্টটা বর্তমান সমাজে, কিন্তু আমরা যদি চিকিৎসার দিকে যাই, বহু ডাক্তার কিন্তু এটা ভাবে যে রোগী কি চিকিৎসা হলো না হলো কিছু না, এত টাকা আপনি জমা করুন তবে আপনি আমার হসপিটালে অ্যাডমিট করতে পারবেন। প্রচুর হসপিটাল এরকম আছে, কোটি কোটি টাকা লাগে এবং তারপরেও সেই রোগী কিন্তু বাঁচে না, হসপিটাল থেকে সেই টাকাটা ফেরতও দেওয়া হয় না। তো অনেক কিছু চিকিৎসা জগতে দুর্নীতি রয়েছে, অনেক স্ক্যাম রয়েছে, সেগুলো নিয়ে তোমরা প্রত্যেকেই জানো। তো এই পোস্টারটার মধ্যে আমার খুব ভালো লাগলো ওই দাড়িপাল্লা সিকোয়েন্সটা, যেখানে বুম্বাদার ক্যারেক্টারটা দাঁড়িয়ে রয়েছে, পেছনে গরিব বড় লোকদের আমরা দেখতে পাচ্ছি, এবং পাশাপাশি আমরা সামনে দাড়িপাল্লায় দেখতে পাচ্ছি একগুচ্ছ টাকা এবং রোগী বেডে শুয়ে আছেন, স্যালাইনের বোতল।
এই যে এই ব্যাপারটা এত সুন্দরভাবে পোস্টারে ইনপুট করা হয়েছে না, পোস্টারটাকে অন্য লেভেলে নিয়ে চলে গেছে। আশা করব 18ই সেপ্টেম্বরই ছবিটা আসবে, এবং এবারও যদি পোস্টপন্ড হয় কিছু বলার নেই। আর ছবিটা নিয়ে অনেক দিন ধরে অপেক্ষা করছি, আশা করব খুব ভালো প্রমোশন হবে। আর 1 মাস বাদেই ছবিটা মুক্তি পাচ্ছে, ছবিটা পুজোর আগে আসছে, সুতরাং পুজোর রিলিজের কিন্তু কোনো চাপ নেই। পুজোর আগে যারা ভাবছো যে পুজোর সময় ঠাকুর দেখবো, সিনেমা দেখতে যা হবে না, তারা বুম্বাদার ছবিটা অবশ্যই দেখতে যেও। এবং পুজোর আগে বেশ ভালো একটা টাইমে কিন্তু ছবিটা আসছে, ফাঁকা ফাঁকা সময় রয়েছে, কোনো বড় সিনেমা নেই। তো এটাই ছিল আজকের ভিডিও, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।